পৃথিবীতে এসেছিলাম যখন সবাই গ্রহণ করেছিল আমার হাসি মুখে, কেঁদেছিলাম আমি, কারণ জানি এই দুনিয়াটা থাকার জায়গা নয়। রিটার্ন টিকিট হাতে নিয়েই এসেছি, যেতে হবে ফিরে একদিন। ঠিক কিছুদিন পরে যখন ফিরে যাব সবাই দিবে বিদায় কান্না চোখে। সেই দিন যদি আমি হাসতে পারি তাহলে অনন্তকালটা সুখের হবে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালবেলা এসে আমাদের নতুন চুলাটা জ্বালানো হয়েছে। আজকের দিনের প্রথম খাবারটা নতুন চুলায় রান্না করা হচ্ছে। এই যে ভর্তা আর ভাত আজকে রাইস কুকারে না দিয়ে নতুন চুলাটা আজকে জ্বালানো হয়েছে। তো সেইটা একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি যে চুলাটা তৈরি করা হয়েছে কেমন জ্বলতেছে, কেমন হলো সবাই একটু দেখেন। আর এখন একটু কমই জ্বলতেছে কারণ বৃষ্টির দিন তো, আবার কাঠগুলো ভেজা আছে, চুলোটাও ভেজা। তাই যাই হোক মাশাআল্লাহ মোটামুটি ভালোই জ্বলতেছে। তাই নতুন চুলায় আজকে দিনের প্রথম খাবারটা রান্না করা হচ্ছে। তাও ওদিকে রান্না করা হোক আর আমি একটু ঘরে টুকটাক কাজ গুছিয়ে নিতে আসলাম। এই যে ছোট্ট একটা ফ্যান ছিল, এই ফ্যানটা কিছুদিন যাবত মোছা হয় না, এটা একটা ময়লা হয়ে গেছে। আর এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে তো এটাই এখন আর ইউজ করা হচ্ছে না, অ্যাবিউজ হিসাবে পড়ে আছে। তাই মনে করলাম যে মুছে একটু গুছাই রেখে দেই, তাহলে জিনিসটা অন্তত ভালো থাকবে। তাই যেইভাবে সেই কাজে একটু মোছামুছি শুরু করে দিয়ে দিলাম। তাই যে ফ্যানের বডি টডি সহ সব কিছু কিন্তু আমার মোছা ডান। এই যে খাঁচাটাও মুছে নিয়ে নিলাম। আর এই ভিতরটা খাঁচাটা এখন খুলবে না, কারণ খাঁচাটা খুললে সেট করতে আমার একটু অসুবিধা হয়। তাই আমি না খুলে উপর দিক দিয়ে একটু মুছে নিয়ে নিলাম। আর এখন তারগুলো কিন্তু সুন্দরভাবে আমি মুছে নিয়ে নিচ্ছি। তা মোটামুটি এই দেখেন তারগুলো মুছতেছি। আর হাতের ভিতরে কিন্তু আমি রেখে দিচ্ছি তারটা একটু বেশি লম্বা, কারণ এটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যাবে, সেই জন্য একটু তারটা লম্বা করে দেওয়া হয়েছে। তো ফ্যানটা আমার মোছা হয়ে গেছে, একটু পরে এটা জায়গায় একেবারে রেখে দিয়ে দিব। তা ফ্যানটা মোছা হয়ে গেছে। এখানে এখনও আরেকটা জিনিস আছে মুছতে বাকি, সেটা দাঁড়ান একটু নিয়ে আসি। নিয়ে আসতে তো একটু সময় দিবেন। এই যে ট্রলি ব্যাগটা, এটাও অনেক দিন যাবত এখানে ফেলানো আছে, উঠানো হয় না। তা মনে করলাম এখন যদি একটু মুছে একেবারে গুছাই রেখে দেই তাহলে এটা উঠানো হয়ে যাবে। তাই সেটাও মুছে নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, পাখি প্রচুর পরিমাণে আওয়াজ করতেছে, তা আপনারা একটু কনসিডার করেই নিয়েন, কারণ পাখির আওয়াজ আমার মনে হয় আপনাদের কাছে খারাপ লাগবে না। তারপরও যদি খারাপ লেগে থাকে আই অ্যাম রিয়েলি ভেরি সরি, আপনারা একটু মানিয়ে নিয়েন। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন। আর আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দেবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তাই এই তো অবশেষে আমার এই যে ব্যাগটা মোছা শেষ, এখন ব্যাগটাও রেখে দিয়ে দিলাম। এইবার এই দুটো এখন প্যাকেট করতে হবে, প্যাকেট করে রেখে দিতে হবে, যেহেতু আমাদের সেইভাবে রাখার স্পেস নাই, প্যাকেট করে রাখতে হয়। তারপরে চলে আসলাম, এই যে একটা কাপড় আমি ভিজায় রাখছিলাম সেটা কিন্তু আমার অফ ক্যামেরায় পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নিয়ে নিচ্ছি। তাই এই তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। তা কলারটাই একটু ভালোভাবে ডলা দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ কলারে তো বেশি পরিমাণে ময়লা যাবে, তাই না? তারপরও আবার একটু থাবা দিয়ে দিয়ে ধোবো, কারণ এই তো কাপড় তো ময়লা ছাড়তে চাই না, আর আমি তো ময়লা ছাড়াই দেবো, সেজন্য তোকে থাবা টাবা না দিলেও আবার ছাড়াতে চাই না। তাই একটু থাবা দিয়ে চুপাই ভালো করে ময়লাটা ওর কাছ থেকে ডিসকানেক্ট করে নিলাম। তা আমার হয়ে গেছে, পানিটা সরাই নিয়ে নিলাম। পানিটা যখন সরানো হয়ে গেছে এইবার তো ওকে শুকাতে দিতে হবে। আর এখন তো একটা টাফ ব্যাপার হলো যে কাপড় শুকানো, কারণ এই রোদ এই বৃষ্টি, আর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় বাইরে তেমন একটা শুকানো যাচ্ছে না। আর আমরা ইউজুয়ালি বাইরে কাপড় চোপড় তেমন একটা শুকাই না, তারপরেও একটু বৃষ্টির সময় আবহাওয়াটা নর্মাল থাকে তো কাপড় চোপড় শুকাতে একটু সমস্যাই হয়ে যায়। তারপরে কাপড় চোপড় তো ধুইতে হবে, তাই না? তা যাই হোক এখন তো মানে নাই, বাইরে মেঘলা আছে কিন্তু বৃষ্টি নাই, তাই একটু বাইরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন, এখনও কিন্তু মেঘলা। তো একটু পানিটা একটু সরে যাক। আর এখন দেখেন যে সকালে রান্নাটা কিন্তু হয়ে গেছে। সকালে রান্নার ভিতরে কিন্তু আমি ওই কাজগুলো সব করে নিয়েছি, মুছামুছি, তারপরে গোছানোর কাজ, কাপড় ধোয়ার কাজ সব করে নিয়েছি। আর এখন যেহেতু এখানে রান্নাটা করা হয়েছে কাঠের চুলায়, এই তো এদিক ওদিকে একটু ময়লা হতেই পারে, তাই না? রান্না শেষ হয়ে গেল, সকালের এই ভর্তা ভাত। আর এখন তো চুলার আশপাশটা পরিষ্কার করতে হবে, যেহেতু কাঠ পাল্টাতে হয়েছে, কাঠে ভিজা থাকতেছে, সেই জন্য পাল্টানোর জন্য এইভাবে কয়লা টয়লা পড়ে একেবারে চুলার আশপাশটা
মানে ময়লা হয়ে গেছে, তাই সেইটা সুন্দর করে এই যে পরিষ্কার করে নিয়ে নিলাম। তা আমার তো পরিষ্কার করা হয়ে গেছে। এইবার এখান থেকে এই যে ডাস্টগুলো উঠাই নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখান থেকে আমি চলে যাব। তা ক্লিন হয়ে গেল, কিচেনটাও ক্লিন হয়ে গেল, চুলার আশপাশ সব ক্লিন হয়ে গেল। এইবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক, যেহেতু এই যে রান্নাটা একেবারে শেষ, এবার ভাত খেয়ে নেওয়া যাক সকালবেলা। তারপরে আবার দুপুরবেলার বাজার থেকে শেয়ার করতেছি। দুপুরবেলা বাজারে আনা হয়েছে বরবটি, আর এটা আমার ফেভারেট, আর পুঁই শাকও আমার পছন্দের। আজকের বাজার দুইটাই আমার অনেক পছন্দের। তা পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন অনেক জালি তরতাজা একেবারে। তো শুধু দেখলেই তো হবে না, এখন কাটা বাছা করে রান্না বান্নার দিকে চলে যেতে হবে। আর এই যে তেলাপিয়া মাছ, ওই যে কতদিন আনছিল অনেকগুলি তেলাপিয়া মাছ, ওইখান থেকে আজকে প্রয়োজন মতো কিছুটা বাইর করে ম্যারিনেট করে এখন এই যে ফ্রাই প্যানে তেল হিট হয়ে গেছে, আর এখন এই যে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই এই তো মোটামুটি ফ্রাই প্যানে যতটা ধরে দেওয়া হয়েছে, এখন শুধু ভেজে নিতে হবে। আর এইখানে দেখেন মশলা পানি একেবারে প্রিপেয়ার। এই যে বরবটিটা দিতে হবে, তাই মশলা পানি সে উপরে বরবটিটা দিয়ে দেওয়া হলো। এইবার একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে ঝোলটা দেওয়া আছে, কারণ বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই বেশি পরিমাণে ঝোলটা দিয়ে একটু সুন্দর করে সিদ্ধ করতে হবে। সেজন্য একটু এখন ঢেকে দিয়ে দিলাম। আর সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর এখন তো পেঁয়াজ রসুনটা দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করা হয়ে গেছে, ওর সাথে আরও মশলা আছে, তারই উপরে কিন্তু এখন বরবটিটা দিয়ে দেওয়া হচ্ছে। তা বরবটিটা দিয়ে এখন তো শুধু অনবরত নাড়াচাড়া করে ভাজতেই হবে, কারণ ভাজি জিনিসটা যদি নাড়াচাড়া না করা হয়, না ভাজা হয়, তাহলে তো ভালোই লাগবে না খেতে। তো এই যে মোটামুটি বরবটিটা ভাজা শেষ। এইবার দেখিয়ে দেই আপনাদের ফাইনাল লুকটা। তা এই দেখেন কত সুন্দর হয়েছে বরবটির ফাইনাল লুকটা। আর আপনারা কে কে পছন্দ করেন আর এই রান্নাটা কেমন হলো, সব কিছু মিলাই কিন্তু জানাতে পারেন। আমি মনে করি যে অনেকেই পছন্দ করেন। তা যাই হোক, এখন কিন্তু বরবটিটা রেখে দিয়ে দিলাম, চলে গেলাম দ্বিতীয় রেসিপিটার জন্য। এই যে মশলা একেবারে কষানোর ডান, আর তারই পরে কিন্তু সেই পুঁই শাকটা কাটা বাছা করে পুঁই শাকটা অ্যাড করে দেওয়া হলো, ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। তাই এই যে দেওয়া হয়ে গেছে। আর এখন প্রথম পর্যায়ে পুঁই শাকটা নাড়া তো খুবই টাফ, যেহেতু প্রথম অবস্থায় অনেকগুলি থাকে, সেই জন্য আস্তে আস্তে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি কেয়ারফুলভাবে। তাই এই তো মোটামুটি মানে প্রথম অবস্থায় যদি একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেওয়া যায়, তারপরে একেবারে কম হয়ে যাবে, তাই সেটাই করে নিলাম। তা মোটামুটি কিন্তু যতটা নাড়াচাড়া করা যায় সব কিন্তু করেই নিলাম। আর অনেকগুলি আসে তো পুঁই শাকগুলো তো অনেকটা ছিল। তা যাই হোক, যত সম্ভব এই তো মিশানো হয়ে গেছে। আর এইবার একটু ঢেকে দিয়ে দেয়, ঢেকে দেওয়ার পরে তারপরে অনেকটাই কমে যাবে। তাই কমে গেছে, কষানোও ডাম অফ ক্যামেরায়। আর এইবার কিন্তু পানিগুলো অ্যাড করে দিচ্ছি। তা মাশাআল্লাহ পানিগুলো দেওয়া শেষ প্রয়োজন মতো। আর এইবার কিন্তু একটু মিলাই নিচ্ছি, পানি দেওয়া হয়ে গেছে, পানির সাথে মিলাই নিয়ে নিলাম, নিয়ে আবার একটু কুক করতে হবে, সেই জন্য তো আবার একটু ঢাকা প্রয়োজন, তাই ঢেকেই দিয়ে দিলাম। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এবার কিন্তু মাছ দেওয়ার টাইম চলে আসছে, যে মাছগুলো একটু আগেই ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। এইবার তো এক জায়গায় পড়ে গেল, এইবার এখান থেকে নিয়ে সমস্ত জায়গায় আমি ছড়াই দিয়ে দিলাম। তো সমস্ত তরকারির উপর কিন্তু দেওয়া শেষ। এবার চেপে একটু তরকারির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য কুক করব। তাই কিছুক্ষণ কুক হওয়ার পরে এই তো হয়ে গেছে মাশাআল্লাহ ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে, আর এগুলো তো দেশি তেলাপিয়া মাছ, এইগুলো দিয়ে পুঁই শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তা যাই হোক ভিউয়ার্স, এই পুঁই শাকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।